ইসলামের ইতিহাসে অনেক সাহাবী অনেক কঠিন দুঃখ নির্যাতন কষ্ট সহ্য করে ইসলাম মেনে গিয়েছেন। আজ এমনই এক সাহাবীর কথা আমরা জানবো। ইসলামের খাতিরে সারা বিশ্বে যারা নির্যাতন ভোগের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। আল্লাহর রাস্তায় তিনি কঠিন হতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। 5-6 জন সাহাবীর পরেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই জন্য দীর্ঘদিন যাবৎ তাকে নির্যাতন ভোগ করতে হয়। কাফেররা লোহার জামা পরিয়ে তাকে রোদরে ফেলে রাখতো, যার ফলে ঘামের পর ঘাম বের হতে থাকতো। অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালির উপর তাকে চিৎ করে শুইয়ে রাখা হতো, যার কারণে পিঠ ও কোমরের গোস্ত পর্যন্ত গলে খসে পড়তো। তিনি একজন নারীর গোলাম ছিলেন। উক্ত মহিলা জানতে পেরেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাতায়াত করতেন। এই অপরাধে লোহা পুড়িয়ে তার মাথায় দাগ দেওয়া হতো। বহুদিন পর একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের যুগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তার নির্যাতন ভোগের কাহিনী শুনতে চাইলেন। তিনি আরজ করলেন, হুজুর, আমার কোমরটা একটু দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর দেখে চমকে উঠলেন। এমন কোমর তো আমি জীবনেও কখনো দেখিনি। তিনি বললেন, আগুনের জ্বলন্ত কয়লার উপর আমাকে টানা হেচড়া করা হতো, ফলে আমার কোমরের চর্বি ও রক্ত খসে পড়ে ওই আগুন নিভে যেত। এত কষ্ট সত্ত্বেও ইসলামের বিজয় অব্যাহত গতিতে চলতে থাকলো। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেঁদে কেঁদে বলতেন, জানি না আমাদের ওই সময়ের দুঃখ কষ্টের বিনিময়ে আমাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়ে গেল কিনা, পরকালে আমাদের জন্য কিছু রেখেছেন কিনা। সাহাবা আজমাইনদের চিন্তা দেখেন কত গভীর। ইসলামের জন্য এত কষ্ট করা সত্ত্বেও, ইসলামের উপর অটল থাকার পরেও তারা আখিরাত নিয়ে চিন্তা করত। আজ আমাদের কি হয়ে গেল? আমরা কেন আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি? হে মুসলিম উম্মাহ, আসুন আমরা দুনিয়াকে ভুলে আখিরাতমুখী হয়ে পড়ি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করেন। এমন সুন্দর ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।